দিলাম মাতুরই চরণে আমি সুরানি টলি দিলাম মাতুরই চরণে আমি সুরানি টলি দিলাম মাতুরই চরণে সুরানি চলি দিলাম মাতুরই চরণে শিবকা কত প্রণমামি শিব শিবকা কত সত্যম শিব সত্যম শিব সত্যম শিব সুন্দর সত্যম শিব প্রণমামি শিব শিবকা কত দুর্জয়া দুঃসয়া দুর্জয়া দুঃসয়া শিববা
কি মনে করে এসেছিস ভাই কইলা ও পিতা যার পিতা মানুষ আমার ঈশ্বর আপন মানুষ আপনার মেয়ে পেলাতে মরতে বুকে দেবী মর্যাদা পিতা ও তুই মর্তের মাঝে দেবীর মর্যাদা পেতে চাস হ্যাঁ পিতা বল মা বল কোন ভক্তের কাছে তুই পুজো দিতে চাস ও পিতা আমি মর্ত স্বামী এমন একজন গুণী ব্যক্তির কাছে পুজো নেব সে যদি আমার পুজো করে আমি মর্তে মারব সবাই আমার পুজো করবি তাই তাই মর্তে মাঝি এমন গুণী ব্যক্তি হলে ওই চম্পক নগরী চাঁদ সদাগর চম্পক নগরী চাঁদ সদাগর হ্যাঁ পিতা পরিবার সেটি শৈব ভক্ত শিব ছাড়া অন্য কোনো দেবতার পায় না এই পুষ্পাত করবে না বল মা বল সত্যি যদি ওই চমসৌদাগরের কাছে পুজো দিতে চাস তবে তোকে একটা অসাধ্য করতে হবে না। কি অসাধু সদা করতে পিতা আজই বসবে ইন্দ্র সভা সেই ইন্দ্র সভা মাঝে উষা আর অনিরুদ্ধ গরিবী নৃত্য কি পিতা তুই যদি আমার সেই নৃত্যের তাল ভঙ্গ করতে পারি তবে এই বুঝে হবে মর্ত হবে তোর প্রজোর প্রচার পারবো পিতা পারবো আমি আমার পূজা লাগি আমি উষার অনুরোধে নৃত্য দিতে তার ভঙ্গ করবো বলে দাও পিতা বলে দাও কোথায় সেই উষা আর অনুরোধ তবে আয় মা আমার সঙ্গে আয় আমিও যাবো সেই ইন্দ্র সভা মাঝে সেই ইন্দ্র সভা মাঝে দেখে দেবো কোথায় উঠা আর অনিরুদ্ধ তাই চলো আমরা এখন তোরা করে যাই সেই ইন্দ্র সভা মাঝ এই অপমানে জড়া আর আমার সহ্য হচ্ছে না কারণ বারে বারে পরাজিত হতে হয় ওষুধের হাতে তাই আমি বলছি এই ইন্দ্রের সভা ইন্দ্রের সভাতে একসঙ্গে সব দেবতাগুলো আয়োজিত হবেন শুধু ওষুধের যাতে ধ্বংস করা যায় চেষ্টা আমাদের করতে হবে আপনার আসন ছিল আমার আপনাদের আশীর্বাদ করবে আসুন আসুন গ্রহণ করুন আসুন আসুন হর হর মহাদেব কি জয় আসুন আসুন গ্রহণ করুন আমাদের কি লিখেছেন এসে নৃত্য গীতের আয়োজন নিশ্চয়ই আপনারা এসেছেন ইন্দ্রের সভাতে নৃত্য গীত হবে না নিশ্চয়ই নৃত্য গীত হবে কে করবে সেই নৃত্য কি কেন আপনাদের সঙ্গে নৃত্য গীত করবেন আমাদের উষা আর অনিরুদ্ধ খুব সুন্দর ঠিক আছে আপনারা একটু অপেক্ষা করুন আপনার সামনে শুরু হবে উষা অনিরুদ্ধ নৃত্য গীত অনিরুদ্ধ তোমরা আরম্ভ করো তোমাদের নৃত্য গীত এবং সুনাম সর্বপ্রথম আমাদের প্রণাম নিয়ে দে আমাদের প্রণাম নিয়ে শুরু করো তোমার নৃত্য তোমার নৃত্যের ছন্দে ছন্দে ছড়িয়ে দেব আমার গান গামাপা সানি ধপা মাগারে সারে গামা পা ধনি সা উষা শুরু করো তোমার নৃত্য গামা পা সানি ধপা মাগারে সারে গামা পা ধনি সা
আর কোনো কাজে অসম্মান করার জন্য তুমি আনন্দ সব দেবতাদের তোমার অপমান করলে। ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। জানি না প্রভু, জানি না কার কুপাদল দৃষ্টি হইতে আমাদের নিত্যের তার ভঙ্গল প্রভু, দয়া করে আরেকটিবার আমাদেরকে সুযোগ করে দিন। পুনরায় আবার শুরু করিব আমাদের নতুন করে। সে সুযোগ তোমরা পাবে না। তোমাদের অভিশাপ হচ্ছে, এই অভিশাপ নিয়ে তোমাদের যেতে হবে সেই মত্ত ধামে। না প্রভু না, এই অভিশাপ তোমরা ফিরিয়ে নাও। না, তা হবে না। জানো তোমরা কি অপরাধ করছো? এই জন্য তোমাদের যেতে হবে সেই মত্ত ধামে। মন্ত্রধামে যখন যাবো প্রভু বলে দিন প্রভু বলে দিন, কার গিয়ে কেমন করে আমরা জন্মগ্রহণ করবো প্রভু বলে দিন। ও অনিরুদ্ধ, তোমাকে মর্ত ধামে যেতে হবে। মর্ত ধামে কোথায় জন্মগ্রহণ করবে জানো? বলে দিন প্রভু। চম্পকনগরীর চাংসনগরীর কনিষ্ঠ পুত্র লক্ষীন্দ্র রূপে তুমি জন্মগ্রহণ। উষা জন্মগ্রহণ করবে নিশ্চয়ই সাইবেলের কন্যা বেহুলার বেশ প্রভু বেশ, আমরা কি আর কোনোদিন ফিরে আসতে পারবো না এই সাদের সর্বধাম? নিশ্চয়ই ভক্তভাবে ক্রিয়া কর্ম সব মিটে গেলে আবার তোমরা ফিরে আসবে এই সাদের সত্যধামে। তাই হবে প্রভু, তাই হবে। যাওয়ার সময় আমাদের প্রণাম নিয়ে যাও প্রভু, আমাদের প্রণাম নিয়ে যাও। আমিও তোমাদের আশীর্বাদ করলাম। সাধু সাধু সাধু। মাথায় নিয়ে যেতে হবে সেই স্বর্গধাম ছেড়ে মধ্যধাম। কিন্তু উষা, আজ থেকে তোমার পদ আলাদা আর আমার পদ আলাদা উষা।
তাই আমরা দুজনেই দুজনের আলাদা পথে যেতে যেতে কি বলবো জানো স্যার? কি বলবে স্বামী? মোরা আজি দুজনা মুখে কিছু না বলে উষা মোরা চলিব পথে পথে যেও না মোরা আজি দুজনা কিসি না বলে মোরা চলিব পথে পথে আজি দুজনা বলে ओम नमो महादेव महत्तान महायोगी महेश्वर सर्वपापहरं देव मकुलावै नमो চন্দ্রধর प्रभु भगवदय আমি তোমার আরাধনায় হইয়াছি আজ সন্তুষ্ট। प्रभु চেনা মম কাস্তি তব মনোবতুব। প্রভু যদি বল তাকে বলছেন তাহলে এই বলদিন প্রভু এই বলদিন আমি যেন নাগপুর থেকে অনেক দূরে সরে থাকতে পারি। তবে শোনবৎস, আমি তোমাকে এক মহাজ্ঞান অঙ্গরীয় দেব। এই অঙ্গরীয় যতক্ষণ তোমার কাছে থাকবে কোন নাগ বা নাগিনী তোমায় স্পর্শ করতে পারবে না বাবা।
আর তাই দিন প্রভু, তাই দিন আয়ন করে আপনি আমাকে দান করুন, জানি বলে সর্বকুল থেকে আমি অনেক দূরে সরে থাকতে পারবো। দিন প্রভু দিন, আয়ন করে আপনি আমাকে দান করুন। শোনো বৎস, যার সময় একটা কথা তোমায় বলে যা, প্রভু তোমার বহু পরিশ্রমের ফল যদি কোনোদিন কামিনীর ময়ে মুগ্ধ হয়ে এই অঙ্গরে হারিয়ে ফেলো, তখন কিন্তু ভগবান ভক্তের মনোবাসনা গোপনা করিতে পারে পুরো। প্রভু এই নাও বাবা সেই অঙ্গুরি। প্রভু এই অধম সন্তানের অভিষ্ট প্রণাম গ্রহণ করুন। শুভ বস্তু, শুভ বস্তু, শুভ বস্তু। এইবার দেখবো জঙ্গলি কাহানি, তুই কেমন করে আমার সঙ্গে পাল্লাতে চলে পারবি না, কোনদিন না। বেশি আমি আমার ইষ্টদের সঙ্গ করে দেওয়া এই মহা কেন করি, এই করি আমাকে যতক্ষণ থাকবে কোনো না আগামী বর্ষ করতে পারবে না। আর শোন, জঙ্গলি কাহানি এই হচ্ছে বুঝিয়া এই শ্রমণী, এই হচ্ছে না বুঝবো জঙ্গলি কাহানি। কোথায় রেখে তো আদেশ করুন মা। জানবেন কি খুশি জানি কি করেছে? আমার পিতাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে মহাফল লাভ করেছি। যতক্ষণ অঙ্গনের জন্য হাতে থাকবে আমি তো তাদের কাছে যেতে পারবো না, আর চাঁদের কোনোদিন কিছু করবে না। কেন করবে না? নিশ্চয়ই করবে মা। কেমন করবি? মাগো, তার আগে যে তোমাকে একটি কাজ করতে হবে মা। কাজ করবো রে মা, তুমি সেই সোনাকার মনকনকার ধারণ করে যাও ওই নদীর তীরে, ছলে বলে কৌশলে ওই নদীটা তুমি চিনে নিয়েছো মা। তাই করবো রে তো। আমি তো ওর কথা মতো সোনাকার ভগনী বনকার রূপ করে যাবো ওই নদীর তীরে, ছলে বলে কৌশলে আমি তোদের হাত থেকে আঙুলটা ছিঁড়ে নেবো। তারপরে দেখো তোমার ঘর কত শক্তি তোমার, তোমাকে দিই আমি মাটিতে প্রচার করাবো। এবার না মনসা কি সুন্দর এই অপূর্ব মনোরম দৃশ্য, কি সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। এই দৃশ্যখানে দেখলে মন প্রাণ একেবারে ভরে যায়। কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য, ডালে ডালে কত আমূল্য ফুল, কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল, গাছের ডালে বসে কত রং বেরঙের পাখি, তারা মনের আনন্দে গান গাইছে। অপূর্ব অপূর্ব লাগছে এই দৃশ্য দেখে। কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। একে সামনে বয়ে চলেছে একটা নদী, নদীর কলকলকে যেন আমার মনকে আমার পাগল করতে আসছে। অপূর্ব এই নদী কালীগঞ্জ। এটি এখানে দিদি চলে দেখলাম মাছ ধরছে। অপূর্ব অপূর্ব এই দৃশ্য। এটি এখানে মোরাল মোরালরা জলের উপর পেখম তুলে নৃত্য করছে। অপূর্ব অপূর্ব এই দৃশ্য। কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। এটি এখানে চাষিরা তাদের সোনার ফসল মাথায় নিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। অপূর্ব লাগছে দৃশ্যখানা দেখে। কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। দাদা, এই প্রাকৃতিক দৃশ্য আমাকে একটু উপভোগ করতে হবে। তা উপভোগ করতে গেলে তো একটু অপেক্ষা করতে হবে। কোথায় বসা যায়, কোথায়? হ্যাঁ, হয়তো দেখা যায় একটা গাছের গুড়ি, ওই গাছের গুড়ির মতো বসে এই দৃশ্যখানা আমি উপভোগ করে যেতে চাই। কোনো বিপদ মানে বাঁচাও বাঁচাও চিৎকার করছে। না না, আমি পুরুষ মানুষ হই, আমার এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ওই নারীকে আমাকে বাঁচাতেই হবে। ভয় নেই না, ভয় নেই, আমি তোমাকে রক্ষা করবো। আমি যাই নারী, আমি যাই। ঘোর অন্ধকারের মধ্যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কোথায় এলো মনি, তুমি কোথায়?
দেখি তুমি তো বলছি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। আমি কেন চিৎকার করছি কেন তো? কেন?